আসসালামু আলাইকুম। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমার খামারে 250টি হাঁস আছে। তো গতকাল আমি ডিম পাইছি 218টি, ডিম বিক্রি করছি 216টি। আপনারা হয়তোবা বলতে পারেন বাকি দুইটা ডিম কি করলেন, একটা ডিম ফাটা বের হয়েছে আর একটা ডিম একটু বেঁকা বের হয়েছে। তো আমি 216টি ডিম বিক্রি করলাম 18 টাকা পিস হিসেবে 3888 টাকা। তো আপনারা জানেন কোনো কিছু বাজারে বিক্রি করতে গেলে উপরের ব্যাংকে টাকা দেয় না। তো ডিমের পাইকার আমাকে 3880 টাকা দেওয়ার সময় আমি ওনাকে বললাম, ভাই আজকে আমার 6000 টাকার দরকার, আমাকে যদি 6000 টাকা দেন তাহলে আমার একটু উপকার হয়। তো ডিমের পাইকার মানুষ হিসেবে খুবই ভালো, তিনি আমাকে 2120 টাকা অগ্রিম সহ 6000 টাকা দিল। আপনারা হয়তোবা বলতে পারেন 6000 টাকার কি প্রয়োজন, আজকে আমার একটা কিস্তি ছিল 9000 টাকা। আমার কাছে আগের দিন ডিম বিক্রি করার 3000 টাকা ছিল। তো এই বাকি 6000 টাকার জন্য অনেকটাই টেনশনে ছিলাম। তো আলহামদুলিল্লাহ এইভাবে যে টাকার ব্যবস্থা হবে তো আমার জানা ছিল না। তো আমরা যতই টেনশনে থাকি না কেন, সৃষ্টিকর্তা আমাদের একটা না একটা ওসিলায় বিপদের হাত থেকে রক্ষা করবেই। আপনারা হয়তোবা বলতে পারেন কিস্তির টাকা দিয়ে কি করছি। কিস্তি মূলত আমার আরও কয়েকটা আছে। তো আমি মূলত এনজিওর চাকরি করতেছিলাম। আমার এক সদস্যর হাঁসের খামার ছিল, তার খামার দেখে তার খামারের লাভের হিসাব শুনে আমার হাঁসের প্রতি একটা লোভ হলো। 2023 সালে সেপ্টেম্বর মাসে চাকরি ছেড়ে দিয়ে হাঁসের খামার শুরু করলাম। আমার সদস্য আমাকে বলছিল 100 হাঁস বড় করতে 20,000 টাকা খরচা হবে। তো সেই হিসাবে আমার কাছে 1,50,000 টাকা ছিল। ওনার হিসাব আমি প্রথম অবস্থায় 800 হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করছিলাম। আমার সবচাইতে বড় ভুল ছিল 800 হাঁস দিয়ে প্রথম খামার শুরু করা। এখন বুঝতেছি যে আমার প্রথম খামারটা শুরু করা লাগতো 300 থেকে 400 হাঁস দিয়ে। 800 হাঁস 4 মাস পর্যন্ত আমার খরচা ছিল 3,50,000 টাকা। অথচ আমার কাছে টাকা ছিল 1,50,000 টাকা। বাকি টাকাটা আমার অনেক জায়গা থেকে ঋণ করতে হয়েছিল। তো এই রকম খামার করতে গিয়ে আমার মতন আপনারা যেন ঋণগ্রস্ত বা বিপদের সম্মুখীন না হন, সেই কারণেই আমি মূলত আমার খামারের বাস্তব সত্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি।